ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক চলছে। উপস্থিত রয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম। সেখানকার পরিস্থিতি জানবো মাদি সেকেন্দারের সাথে যুক্ত হয়ে। মাদি, কি অবস্থা, ঠিক কখন নাগাদ এই বৈঠক শুরু হয়েছে এবং শিক্ষকদের পক্ষ থেকে যে দাবি দেওয়া ছিল সেগুলো উত্থাপনের পর আসলে কি ধরনের সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ধানমন্ডির আওয়ামী লীগের যে সভানেত্রীর কার্যালয় সেখানে শিক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক চলছে। এখানে 13 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া তিনি সহ 13 সদস্যের একটি প্রতিনিধি দল প্রত্যয় যে স্কিমটি রয়েছে শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ, শিক্ষকরা 1 জুলাই থেকে যে আন্দোলন করে আসছে প্রত্যয় স্কিমের বাইরে যাওয়ার জন্য, সেই বিষয়টি নিয়ে শিক্ষক নেতাদের সাথে এই বৈঠক। এবং এই বৈঠকে আসলে শিক্ষকদের যে দাবি দেওয়া, তারা প্রত্যয় স্কিমের থেকে সরে আসতে চান এবং তাদের সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেটি পুনর্বিবেচনা সহ এই বৈঠকে আলোচনা হবে, এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে। এবং বৈঠক শেষে আসলে শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করবেন এবং গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষায় রয়েছি যে শিক্ষক প্রতিনিধি দলের সাথে এই বৈঠকে আসলে সর্বজনীন যে পেনশন স্কিম প্রত্যয়, সেই প্রত্যয়ের মধ্যে শিক্ষকরা থাকবেন নাকি বেরিয়ে আসবেন সেই বিষয় নিয়ে একটি সিদ্ধান্ত হয়তো বা জানা যাবে। তো তাসফিয়া, সব মিলে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় ধানমন্ডিতে এই ছিল আমার কাছে শিক্ষক প্রতিনিধি দলের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে শিক্ষক নেতাদের বৈঠক নিয়ে সর্বশেষ। তাসফিয়া।